নবীজি এমনে হেলান দিয়ে আছেন কাবার সাথে, হেলান দিয়ে শুয়ে আছে এমনে, আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে। আনাস দূর থেকে দেখছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে, দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? হায় হায় হায়। নবীজি বলছে, আনাস, এই হৃদয়ে আমার কষ্টে ভরা। কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস, তুমি বলো আমাকে। আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই। আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের 6 বছর পরেই মা নাই। একবার ভাবেন তো নিজের মায়ের কথা। নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে। মা আছেন, সাথে নবী আছেন, নবীর বয়স মাত্র 6। বলেন সবাই, মাত্র। আর সাথে আছে উম্মে আইমান দাসী, ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে। হঠাৎ করে নবীজির আম্মা যান এ দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে। মানে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে। যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন, এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেইনের সমস্যা এটাকে বলে ব্রেইন স্ট্রোক, যদি হার্টের সমস্যা এটাকে বলে হার্ট অ্যাটাক। তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি, নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বসে গেছে। আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে এমনি তাকায় আছে আর বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। আবার বলছি, কুল্লু জাদীদিন মাইয়িত ওয়া কুল্লু হাইয়িন, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। কিন্তু আমি আমেনার বিশ্বাস, আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই মা চুপ, একদম শুয়ে গেছে, আর কোনো কথা বলেন না। আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে, আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মে আইমান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে, মুহাম্মদ, তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো। তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে। আমি যখন ওমরাহ করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম। মানে হাজী সাহেব এখানে থাকতে পারে, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাক্স এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে? এখানেও পাথর, এখানেও পাথর। উম্মে আইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের, নবীর সামনেই, নবীর বয়স মাত্র 6। নবীজি বাচ্চাদেরকে দেখবেন, বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে। নবীজি মায়ের কবরের উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়বো না। উম্মে আইমান হাত ধরে বলছে, মুহাম্মদ তাল, আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে, মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মে আইমান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে। নবীজি আবার দৌড় দিয়ে উম্মে আইমানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে। এসে বলছে, আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ 57 বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন। 57 বছর পরে, হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো? আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এভাবেই ভাবেন। সাহাবা একরাম, যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে। সাহাবা একরাম সব ফিরে গেছে। নবীজি নিজে, আমার হাঁটু দেখেন নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি 2 হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর। আমি দেখাতে পারছি না, যদি আমার পরিবেশটা এরকম না। আর এই 2 হাত এমনি দিয়েছে নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা, কলিজার থেকে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে, আম্মা জান, আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা নবীজির হাদিস, আমি একটা কথা বানর বলছি না। নবীজি বলছে, আম্মা জান, ও আম্মা জান, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো
আর আমি মুহাম্মদ এশার নামাজ আদায় করতাম, এশার নামাজ পড়ছি আল্লাহু আকবার, আর ইতিমধ্যে আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান। নামাজ পড়ছি আমি, মা বলছে কি ইয়া মুহাম্মদ। আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি যে আমি নামাজটা ছেড়েই বলতাম মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে গেছে আম্মা জান, সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি অবাক করা, নবীজি বলছে আম্মা জান, যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে, আমি আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকতো যে মুহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত করেছে। সুবহানাল্লাহ। পড়ে সূরার থেকে তাফসীর করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম শোনেন নাই নাকি আপনারা? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বড় না ছোট? শুধুই কি ছোট না, সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট। আচ্ছা, এই সূরাটা হচ্ছে সংখ্যা অনুযায়ী কোরআনের আয়াতের যে সূরার যে সংখ্যা আছে এটা হচ্ছে 108 নম্বর সূরা। নওগাঁর ভাইরা কত নম্বর সূরা? 100। আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। কয়টা? আচ্ছা, এই সূরা এটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? আর এই সূরার শেষ আপডেট দিচ্ছি এই সংখ্যা বা এই সিস্টেমে বেসিক নলেজ অফ দিস সূরা, সেটা হচ্ছে এই সূরার রুকু সংখ্যা জাস্ট, কথা বলেন সবাই, কয়টা? একটা। এবার আসুন, কোন সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার তাফসীর গ্রন্থে যে 5টা বিষয় যদি আপনি উল্লেখ না করেন আপনার সূরার তাফসীর অসম্পূর্ণ থেকে যাবে। কয়টা? বামের ভাইরা জোরে বলেন সবাই, কয়টা? নাম্বার 1, একটু বুঝে শুনে শুনবেন, তাফসীরের বাইরে আমি ডান বাম করব না। 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের তেলাওয়াত। 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3rd হচ্ছে শানে নুজুল, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, আল্লাহ কেন নাজিল করলেন, জানার দরকার নগর ভাইয়ের, আছে না নাই? 4, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, এই সূরার তাফসীর বা ব্যাখ্যা কি। 5, হোয়াট আর দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা, আপনি এই সূরাতে কি শিক্ষা পেয়েছেন, এই 5টা বিষয় যে বলবে তার তাফসীরটা সম্পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তাহলে একবার বলেন তো এই সূরাটার নাম কি? কাউসার। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্নাশ শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ, প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার তরজমা। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, we have granted you কাউসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো একটা অসাধারণ নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone, অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, মানুষের জন্য নয়, শো অফের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। আপনার নামাজ, আপনার কোরবানি হবে এক সত্তার সন্তুষ্টির জন্য। নওগাঁর ভাইরা বলেন সবাই, সেই সত্তাকে? থার্ড আয়াত, লাস্ট আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. Ya Rasulullah, যারা, I repeat again, আমি আবার বলছি, যারা নবীর শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, নবীকে গালি দিবে, আল্লাহ ওয়াদা করছেন ইয়া রাসূলুল্লাহ তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলো? এই হচ্ছে তরজমা। থার্ড, আমাকে তো এখন ঘটনার দিকে যেতে হবে, মনোযোগটাকে, দিলটাকে একদম বসায় দেন মাহফিলে, একদম শেষ পর্যন্ত দিল দিয়ে শুনবেন। শান নুজুল কি এটা? আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দেন, ডানে বামে সামনে সবাই বলেন।
নবীজির বাবার নাম কি ছিল? রাইট আনসার, মুরব্বীরাও বলছে মাশাআল্লাহ। নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, নবীজির মায়ের নাম কি ছিল? রাইট আনসার মাশাআল্লাহ। নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই একটু জোরে কোন, নবীজির চাচার নাম কি ছিল? আচ্ছা আরো কিছু, দুইটা প্রশ্ন করবো আর। নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। লাস্ট কোয়েশ্চেন, নবীজির তো বউ ছিল মোট 11টা, কয়টা? জাস্ট আমাকে একটা উত্তর দিলেই এনাফ এখানে প্রশ্নের বিষয়। নবীজির ফার্স্ট ওয়াইফ বা প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা। সুবহানাল্লাহ পড়ে সবাই। একদিন নবীজি কাবায়, আমার চেহারা দেখেন আপনারা, আমি আপনাদেরকে হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। দেখেন নবীজি, যতটুকু দেখা যায় ভাই, নবীজি এমনি হেলান দিয়েছেন কাবার সাথে। এবার কি দেখা যায় মোটামুটি আমাকে? হেলান দিয়ে শুয়ে আছে এমনে, আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে। আনাস দূর থেকে দেখছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে, দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? হায় হায় হায়। নবীজি বলছে, আনাস, এই হৃদয়ে আমার কষ্টে ভরা। কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস, তুমি বলো আমাকে। আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই। আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের 6 বছর পরেই মা নাই। একবার ভাবেন তো নিজের মায়ের কথা। নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে। মা আছেন, সাথে নবী আছেন, নবীর বয়স মাত্র 6। বলেন সবাই মাত্র। আর সাথে আছে উম্মে আইমান দাসী, ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে। হঠাৎ করে নবীজি আম্মাজান এ দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে। মানে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে। যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন, এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেইনের সমস্যা এটাকে বলে ব্রেইন স্ট্রোক, যদি হার্টের সমস্যা এটাকে বলে হার্ট অ্যাটাক। তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি, নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বসে গেছে। আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে এমনি তাকায় আছে আর বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদিদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। আবার বলছি, কুল্লু জাদিদিন মাইয়িত ওয়া কুল্লু হাইয়িন, কুল্লু জাদিদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। কিন্তু আমি আমেনার বিশ্বাস, আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই মা চুপ, একদম শুয়ে গেছে, কোনো কথা বলে না। আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে, আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মে আইমান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে, মুহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো। তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে। আমি যখন ওমরাহ করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম। মানে হাজী সাহেব এখানে থাকতে পারে, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাক্স এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে? এখানেও পাথর, এখানেও পাথর। উম্মে আইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের, নবীর সামনে, নবীর বয়স মাত্র 6। নবীজি বাচ্চাদেরকে দেখবেন, বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে। নবীজি মায়ের কবরের উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়বো না। উম্মে আইমান হাত ধরে বলছে, মুহাম্মদ তাল, আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে। মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মে আইমান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে। নবীজি আবার দৌড় দিয়ে উম্মে আইমানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে। এসে বলছে, আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ 57 বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন। 57 বছর পরে, হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো? আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এভাবেই ভাবেন। সাহাবা একরাম, যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে।
সাহাবা একরাম সব ফিরে গেছে, নবীজি নিজে আমার হাঁটু দেখেন, নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি দুই হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর, আমি দেখাতে পারছি না যদি আমার পরিবেশটা এরকম না, আর এই দুই হাত এমনি দিয়েছে নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা, কলিজার থেকে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে, আম্মা জান, আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা নবীজির হাদিস, আমি একটা কথা বানর বলছি না। নবীজি বলছে, আম্মা জান, ও আম্মা জান, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আর আমি মুহাম্মদ এশার নামাজ আদায় করতাম, এশার নামাজ পড়ছি আল্লাহু আকবার, আর ইতিমধ্যে আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান। নামাজ পড়ছি আমি, মা বলছে কি ইয়া মুহাম্মদ। আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি যে আমি নামাজটা ছেড়েই বলতাম মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে গেছে আম্মা জান। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি অবাক করা, নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে, আমি আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকতো যে মুহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত করেছে। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের অনেকের বউ আছে, অনেক বিবাহিত ভাইয়েরা এখানে আছেন, একটা কথা বলছি, বউরা রাগ করবেন না, আর বিবাহিত ভাইয়েরা এটাকে আপনারা খারাপ দিকে নেবেন না। বলবো না কি বলবো না? অনেক জোরে বলেছেন আপনারা, আমি আবার বলছি, বলবো কি বলবো না? বিয়ের পরে যখন অভাব আসবে, মিথ্যা অপবাদ আসবে, সব আপনার বিপক্ষে যাবে, আপনি বিপদে পড়বেন, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলছি, তখন বুঝবেন যে আপনার বউ আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং যেই মাকে, যেই বাপকে অবহেলা করেছেন, খাইতে দেন নাই, পড়তে দেন নাই, কল দেন নাই, যত্ন নেন নাই, সবচেয়ে খারাপ সময় আপনার বউ আপনার হাত ছাড়তে পারে, বাট বাপ মা আপনার হাত কখনো ছাড়বে না। নওগাঁর ভাড়া, আব্বা আম্মার ভালোবাসায় কোনো স্বার্থ হয় না, কোনো তুলনা হয় না। বউ বিপদে হাত ছাড়তে পারে, কিন্তু মা, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, এই মা কোনো পাশে বেইমানি করতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আম্মা জান, আমি বুঝেছি আপনি যাওয়ার পরে পুরো দুনিয়াটা হচ্ছে স্বার্থের খেলা, এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসছে না। আম্মা নাই, শেষ। চাচা আবু তালেব শেষ, আব্দুল মুত্তালিব শেষ, সবচেয়ে আপন বউ, কাছের বউ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ। এবার নবীজি বলছে, আনাস ভালো করে শোনো, আমার কানে খবর এসেছে কাফেররা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা দুই উটে বেঁধেছে, এক পা এক উটে আর এক পা আর এক উটে, আর দুই উটকে ছেড়ে দিয়েছে দড়ি দিয়ে বেঁধে, এক উট ডান দিকে আর এক উট বাম দিকে। এমন জোরে চাপ লেগেছে হাঁটুতে, দুই পা খুলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার কাছে খবর এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে ন্যাংটা করে উলঙ্গ করে শুয়ে রাখছে সামনে, আর দুই হাতে এখানে একটা প্যারাক, এখানে একটা প্যারাক দিয়েছে, দুইটাকে এমনি দিয়ে বেঁধে রেখেছে, পাথর দিয়ে বুককে চাপা দিয়ে রেখেছে। আমার কাছে খবর আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। আপনাদের নাউজুবিল্লাহ তো আসতে হচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করে নাই, আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। গণধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে জায়গায় শহীদ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আর আমার 4টা সন্তান, ছেলে, একটা সন্তানও দুনিয়াতে বেঁচে নাই। এবার বলেন তো নওগাঁ ভাড়া, যা যা শুনলেন হাদিস থেকে, 4টা সন্তান নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, সব সাহাবা একরাম কষ্টে আছে, মিথ্যা অপপ্রচার চলছেই চলছে। এই মানুষটার কষ্ট কম না বেশি? আপনারা অনেকে বলেন না, বলেন না কম না বেশি? তো আচ্ছা, আমি যে কথা বলছি আপনাদের সাথে, মাঝে মাঝে আমি নিচের দিকে তাকাচ্ছি না, একবার উপরে, একবার এদিকে, আর একবার এদিকে। তো আনাস নবীজির কথাগুলো শুনে আনাসের চোখ দিয়েও পানি পড়ছে। হঠাৎ আনাস নিচের দিকে তাকিয়ে জাস্ট ফর ফিউ সেকেন্ড
নিচের দিকে তাকিয়ে কান্না করছে, আবার চোখ তুলেছে, চোখ তুলে দেখছে নবীর দুই চোখ দিয়ে অশ্রু একটু আগে ঝরছিল, বাট এখন নবীর চেহারা দিয়ে মুক্তার মতো মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ, একটু আস্তে হয়ে গেল যে পড়েন জোরে সুবহানাল্লাহ। আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে চোখের কোঠায় পানি, এখন দেখছি আপনি মুচকি হাসছেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমাকে হাউজে কাউসারটাকে নিয়ামত হিসেবে দিয়ে গিয়েছে। এই নিয়ামত পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন অনেকে প্রশ্ন করতে পারে, মুরব্বীরাও করতে পারে, যুবকরা, যে হুজুর কথা তো আপনার ঠিকঠাক আছে, বুঝলাম, ভাইজান কই যায়? আচ্ছা ঠিক আছে, একজন উঠেছে ঠিক আছে, বাট আর একজন উঠলে প্যান্ট কিন্তু থাকবে না, খবরদার, টান দিয়ে ধরে বসায় দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মজা করে বলছি, বাট উঠবেন না, একজন উঠলেও খারাপ দেখায়। এখনকার প্রত্যেকটা মানুষ এই জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে ওয়াজগুলো শ্রবণ করছে, ঠিক কিনা বলে? আচ্ছা প্রশ্ন কি হতে পারে, হুজুর আপনি বললেন নবীজির সন্তান নাই, নবীজি হতাশ কষ্টে আছে। আচ্ছা হাউজে কাউসার তো একটা পানি, এটা কি? ওদিকে অনেকে বসে আছেন, হাউজে কাউসার এটা কি? পানি। আমার ছেলে মারা গেছে, যদি আল্লাহ আমাকে ছেলে দেয় তাহলে সান্ত্বনা যে আল্লাহ আমার ছেলের বদলে আর একটা ছেলে দিয়েছে, কথা কি বোঝা যায়? কিন্তু হারিয়েছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি, পানির সঙ্গে ছেলের সম্পর্ক কোথায়? আর নবীজি হাসছেন কেন তাহলে? প্রশ্ন বলেন তো নগর ভাইরা, আছে না নাই? এই হাসির মোট 4টা ব্যাখ্যা আছে, তাফসীর আমি পেয়েছি, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এক, আমরা কিসের ঘরের সন্তান? কাফের ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান? আমি জোরে সোরে আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা কি হিন্দুর ঘরের লোক নাকি মুসলমান ঘরের লোক? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি বৌদ্ধ না মুসলমান? আল্লাহ বলছেন, নবী আপনার 4টা সন্তান আমি আল্লাহ নিয়েছি, ঠিক আছে, কি হয়েছে? 4টাই তো ছেলে, 4টা নিয়েছি, শোনেন কি হবে, এই 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করব। আপনি গুগলে সার্চ করেন যে পুরো পৃথিবীতে মুসলমান দেখবেন 2 বিলিয়ন আপ, নবীর ফলোয়ার হচ্ছে 2 বিলিয়ন আপ। আল্লাহ তুমি কি বলছো? আল্লাহ বলছে, নবী শোনেন, 4জন সন্তান নিয়েছি, বাট কোটি 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 রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দান করেছি, সুবহানাল্লাহ। তাই নবীজি হাসছেন, 1 নাম্বার ব্যাখ্যা তাফসীর আসছে। 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা আমাদের দেশে দেখেন তো পীরের ছেলে পীর হয় না? একটা কথা বলছি, রাগ করে না, ওয়াজের মাঝখানে, পীরের ছেলে পীর হয়, পীর আগেরটা ছিল ভালো, বাট যেই ছেলের নামে পীর হয়েছে, বাপের বংশ ধরে গাঞ্জা খাইয়া কুল পায় না। না না, আছে না নাই বলতো, আমরা তো যুবক ভাড়া, আছে না নাই? আর আমার মায়েরা এত বোকা মেয়েরা, কি বলবো, কথা বললে কথা অন্যদিক চলে যাবে, তাও একটা বলেই ফেলি, মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে, দেন। আছে আছে না নাই বলেন, আপনারা বলেন। আচ্ছা আপনারা ওই যে রাজশাহীতে একটা মাজার আছে না, রাজশাহীতে নাম তো শুনছে সবাই আপনারা। আচ্ছা মাজারে গেটে যখন ঢুকবেন, মুরব্বীরা এদিকে তাকান, যুবকরা দেখবেন যে এন্ট্রান্সে অর্থাৎ প্রবেশ পথে কিছু ফকির থাকে, হাতে কি থাকে? থালা বা প্লেট, কি বলে যে বাবা দেন, কিছু দেন। আচ্ছা এখানে কিন্তু শুধু ওয়াজ এটা উদ্দেশ্য না। আচ্ছা আপনি গেছেন মাজারে বছরে একবার, ওই গাঞ্জাখোর পুরো দিনই মাজারেই থাকে, কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আপনি বছরে আসছেন একবার, আর ফকির বসে আছে পুরো বছর। ফকির এই প্লেট ধরে আমাদেরকে একটা মেসেজ দেয় যে ভাই রে একটু বোঝার চেষ্টা কর, বাবা যদি কিছু দিতেই পারতো তোর আগে আমি তো ধনী হয়ে যেতাম। আপনি বোঝেন না কেন মা? আব্বা আপনি বোঝেন না কেন? দেওয়ার ক্ষমতার মালিক তো বাবা নয়, দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, ছেলেও দেয় আল্লাহ তাআলা, মেয়েও দেয় আল্লাহ তাআলা, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন, নবী
যদি আপনার সন্তান বেঁচে থাকতো এমন হতে পারত যে আপনার উম্মতরা আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলবে, যেমন ভাবে আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। কথা কি ঠিক আছে কিনা বলেন? তো যদি আদমের সন্তান শীস নবী হইতে পারে, এমন একটা সম্ভাবনা আছে যে আপনার উম্মতরা আবেগেই আপনার ছেলেকে আবার নবীও মানতে পারে, ঠিক কিনা বলো? এই ফিতনা যেন তৈরি না হয়, এই জন্য অল্প বয়সেই আপনার ছেলেকে তার কাছে উঠিয়ে নিয়েছে একজন। তিনি কে? আসতে হচ্ছে, বলেন তিনি কে? তিন। এটা একটু ব্যাখ্যা করতে হবে, বাংলাদেশ দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? কথা কয় না, শুনছেন না? উনি কি নন ফেমাস না অনেক ফেমাস? অনেক ফেমাস। আমি ফেমাস নিয়ে কথা বলছি না, আমার কথা হচ্ছে দেখেন, আজকে আমার ওয়াজে যেই পরিমাণ লোক আছে, তো আজহারী সাহেব এর চাইতো ছোট মাহফিল 2019 সালে করেছে। রাগ করবেন না, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝা ট্রাই করেন। এই লোকটা এর চেয়ে ছোট মাহফিল। আচ্ছা, আপনার গ্রামগঞ্জে উঠান চেনেন? উঠান, ওই 4-5টা বাসা ঘোরা ঘেরাও করা, মাঝে একটা উঠান থাকে না? উনি উঠানে মাহফিল করতেন, ছোট্ট এই মিলাদ টাইপের আর কি। 19 সালে কথা বলছে, 18 সালে কথা বলছে। বড় মাহফিলে করেছে, ছোট মাহফিলে করেছে। এই লোকটা আজকে এতটা টপ ফেমাস পুরো কান্ট্রিতে, তাকে মাহফিল করাবে জায়গা দেওয়ার মতো মাঠ মনে হয় দেশে নাই বলতে গেলে, যুবক ভাইরা, ঠিক আছে কিনা? আমি কেন বললাম এই কথা? এই লোকটা আগে একদম নন ব্র্যান্ড ছিল, কেউ চিনতো না, কেউ জানতো না। এই আসলো, ওয়াজ করে আবার কাম ব্যাক টু হোম, বাসায় ফিরে যেত। বাট এখন তাকে নিয়ে আসতে হলে কমপক্ষে 100 নয়, কমপক্ষে 1000 পুলিশ প্রোটোকল লাগবেই লাগবে। আপনাকে আমি কথা কেন বলছি? আপনি হাদিসের দিকে ফোকাস করেন, হুজুরের দিকে নয়। একটা সময় কিন্তু আজহারী সাহেবকে আমাদের মতো হুজুররা বলেছে কাফের।